নমস্কার, আমি অনুপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। অনুষ্ঠান বাড়ির মতো একদম সাদা ঘন আর সুগন্ধি ফুলকপির কোরমা বানাতে চান, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আপনাদের। আজ এমন কিছু ছোট্ট ছোট্ট টেকনিক দেখাবো, যেগুলো জানলে আপনাদের কোরমা হবে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদ। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে ফুলকপিগুলো মাঝারি আকার করে কেটে নিয়েছি। এবার হালকা নুন আর সামান্য হলুদ দিয়ে গরম জলে 3 থেকে 4 মিনিট রেখে দিন, এতে ময়লা ও পোকামাকড় বেরিয়ে যাবে। ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। দেখুন আমাদের তেলটি গরম হয়ে গেছে। ফুলকপিগুলো জল থেকে ছেঁকে নিয়ে এবারে তেলে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো 4-5 মিনিট ফ্রাই করে নেব। ফুলকপিগুলো বেশি ভাজবেন না, হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন, এতে ফুলকপি ভাঙবে না এবং রান্নার পরও সুন্দর থাকবে। ফুলকপিগুলো এইভাবে ভেজে তুলে নিয়েছি। ছোট চামচের 1 চামচ ফোড়ন, 2টি ছোট এলাচ, 1টি স্টার ফুল, 2টি লবঙ্গ, জয়ত্রী ফুলের হাফ নিয়েছি, 1 টুকরো দারুচিনি, কালো এলাচ 1টি, গোলমরিচ 5-6টি দানা এবং জায়ফল 1 টুকরো নিয়েছি। এইভাবে নেবেন, তবে জায়ফলটা আমরা রান্নার শেষে দেব। বাকিগুলো এখন তেল গরম হয়েছে, তেলে দিয়ে দিচ্ছি। আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন বা ঘি এবং তেল মিশ্রণ করে ব্যবহার করতে পারেন। তাই এই গোটা মশলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। নুনটি হালকা ফ্লেমে রাখবেন। আদা বাটা 2 চামচ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এরপর 2 মিনিট কষিয়ে নেব। এই মিশ্রণটিতে কাজু দানা আছে 4টি এবং চালমগজ 2 চামচ দিয়ে মিক্সি করে নিয়েছি। এর সঙ্গে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মিশ্রণটি বানিয়ে নেব। হলুদ 1/2 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে মিশ্রণটি বানিয়ে নিচ্ছি। মিশ্রণটি এইভাবে বানাবেন। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আদা থেকে কাঁচা গন্ধটি ছেড়ে দিয়েছে। এরপরে আমরা যে কাজু বাদামের সঙ্গে যে মিশ্রণটি করে রেখেছিলাম, ওই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দু মিনিট কষিয়ে নেব। বড় চামচের 2 চামচ নিয়েছি, তাতে কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দিলে ভালো ফ্লেভার আসে এবং রংটাও ভালো হবে।
কেশরটা মিক্স করে নিয়েছি দুধের সঙ্গে। ওই মিশ্রণটি 2 মিনিট কষিয়ে নিয়েছিলাম। দই কেটে রেখে দিয়েছিলাম, এরপরে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব 2 মিনিট। লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, আপনারা পরিমাণ মতো দেবেন। মশলাটি তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কাসুরি মেথিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপিগুলো 4 মিনিট কষানো হয়ে গেছে। এরপরে আমরা দুধটি দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট কষানো হয়ে গেছে। এরপরে আমরা গরম করে রাখা জলটা একটু দিয়ে দিচ্ছি। জলটি দিয়ে 7 থেকে 8 মিনিট আমরা ঢাকনা দিয়ে দম দিয়ে নেব। এই দেখুন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখুন 7 থেকে 8 মিনিট আমরা দম দিয়ে নিয়েছি। দেখুন এই জায়ফলগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কেওড়া জল হাফ সিপি দিয়ে দিচ্ছি। দেখুন হাফ সিপি। ঘি অল্প পরিমাণ দিচ্ছি। গরম মশলা এই সামান্য দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দম দিয়ে নেব। দেখুন কি সুন্দর ক্রিমি আর সুগন্ধি নিরামিষ অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপি কোরমা তৈরি হয়ে গেল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন এবং কমেন্ট করে জানান। আর এমন আরও সুস্বাদু ঘরোয়া রেসিপির জন্যে অনুপের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।